তুমি কতটুকু সময় দিতে পারবে আমাকে বলো তো? এর আগে কারোর সাথে কখনো করিনি, তারপরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পারবো না। ঠিক আছে, তোমার দাদা ওরকম 2-3 ঘন্টা একভাবে খেলাধুলা করে। তো কি? তুমি যদি কাউকে না বলো, যদি এই বিশ্বাসটুকু যদি আমি রাখবো, ঠিক আছে, তুমি যদি কাউকে না বলো তাহলে তুমি আসতে পারো, আর যদি কাউকে বলো তাহলে তোমাকে আসতে হবে না। ভগবানের দিব্যি করে বলতেছি যে আপনার কথা আমি কাউকে না বলবো। তাহলে কোথায় আসবো? আপনার রুমে আসবো নাকি না আপনি বাসার পিছনে আসবেন? না, বাসার পিছনে এগুলো করা যায় বলো? হ্যালো রূপক। হ্যাঁ বৌদি, কি করেন? এই যে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর কি, বিছানার উপরে ঘোরাঘুরি করতেছে। তাই নাকি? হ্যাঁ রূপক, কেন কি হয়েছে তোমার, বলো? আমার তো অনেক কিছু হয়েছে। বলো না শুনি, হঠাৎ করে ফোন দিলা। আপনি আজকে যা দেখালেন মোর তো আর ঘুম হবে না নে। আপনি তো ঠিকই ঘুমাচ্ছেন। কি দেখছো তুমি? আজকে আপনি যে সাজুগুজু করে মন্দিরে আসেছেন, আপনাকে দেখবো নাকি দেবীকে দেখবো আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। ওহ, তাই? কি দেখছো তুমি, বলো? আপনি যে সাজুগুজু করে আসেছেন, আপনাকে দেখে তো আমি মুগ্ধ। কি আপনাকে দেখছো বলো? আপনাকে যেভাবে দেখেছি আজকে রাতে তো মোর ঘুম হবে না নে। তোমার ঘুমের সমস্যা আমি কিভাবে করলাম? হম। আপনি যে ড্রেস পরছেন আপনার তো সবকিছু দেখা গেছিল। তার মানে? তার মানে কি, আপনার গাছের আপেল কমলা গুলো তো দেখা গেছিল। ও, তার মানে তুমি ওইগুলো দেখছো? তো ওগুলোই তো মুই দেখবো, আর কি দেখবো মানে। ও, কি দেখে কি ইচ্ছা হয় তোমার? ওগুলো তো গাছের ফল তো গাছে ভালো থাকবে, ভালো থাকবে, এটা জানো না? হ্যাঁ, দেখে গাছের ফল পেড়ে খেতে ইচ্ছে হয়েছিল যে। হুম, কারণ গাছের ফল যখন পাকে তখন সবার ইচ্ছা হয়, কিন্তু সবাই তো আর খেতে পারে না। গাছের হম। মালিক যে সেই শুধু খেতে পারে, আর সবাই আফসোস করে। মুই তো আফসোস আর কত করবো, আপনি তো আমাকে একদিন খাওয়াতে পারেন। তোমার দাদা আছে, তুমি জানো না? দাদা তো আর দেশে থাকে না নে। না। তাহলে তো তোমার দাদার বাগানের ফল হয়ে গেল, অন্য কাউকে দেয়া ঠিক না। দেওয়া ঠিক না মানে কি? আপনি চাইলে তো দিতে পারেন না। আর চাইলে সবকিছু সম্ভব, আবার কোনো কিছুই সম্ভব না, কারণ অন্যের জিনিস অন্যকে দেওয়া এটা ঠিক না। যাই হোক, এখন বলো তোমার অবস্থা কি দাঁড়ায়, তুমি কেন ঘুমাইতে পারবে না সেটা বলো। আপনাকে যেভাবে দেখেছি মুই কিভাবে আজকে ঘুমাবো কোন তো দেখে। কি ইচ্ছা হয় তোমার? ইচ্ছা হয় যে আপনার কাছে এখনই চলে আসি। আপনার কি বলো রূপক, এটা কি কখনো সম্ভব? সম্ভব, আপনি হুম। চাইলে তো সম্ভব হতে পারে না। তা ঠিক আছে, কিন্তু আমি তো এইভাবে তোমার সঙ্গে একান্ত ভাবে কিছু করতে পারবো না। জাস্ট কথা বলতে পারবো, এর অতিরিক্ত তো কোনো কিছু হবে না। তুমি এরকম মিষ্টি মিষ্টি কথা বলো কেন? এভাবে কথা বললে কি আমি নিজেকে ধরে রাখতে পারবো বলো? এই জন্য তো, যাতে আপনি ধরে রাখতে না পারেন এই জন্য তো মিষ্টি মিষ্টি কথা বলি। না, এভাবে কথা বললে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না, কারণ তোমার দাদা পাশে নেই। আমি এমনি অনেক কষ্টে রাত্রে ঘুমাই, আমার ঘুম আসে না। তোমার হুম, দাদা আমাকে অনেক আদর ভালোবাসা দিয়ে আমাকে ঘুম পাড়াইতো, কিন্তু এখন আমার কাছে কেউ নেই। এরকম কিছু বলো না আমাকে। দাদা নিয়ে তো কি হয়েছে, মুই তো আছি যে। তুমি আছো, তুমি যেভাবে কথা বলতে। আমি তো চাই আপনি আমার সাথে কিছু একটা করেন না। কিছু একটা করলে তারপরে কি হবে বলো? তারপর অনেক কিছু অভাব হয়েছে, শোনেন না। দাদা তো আপনার কাছে থাকে না নে। আপনি যদি একা একা থাকেন আমার সাথে কিছু করেন, কেউ কি বুঝতে পারবে না? না, কেউ বুঝতে পারবে না, কিন্তু তুমি যে আমার সঙ্গে এরকম কথা বলতেছো, আমার তো আজকে রাতের ঘুম হারাম হয়ে যাইলো। আমি তো চাই আজকে রাত্রে যাতে আপনি না ঘুমাতে পারেন। না, এটা ঠিক না। আমাকে একটু ভালো থাকতে দাও, তুমি তোমার মতো করে সুন্দর ঘুমাও, আমাকে আমার মতো ঘুমাইতে দাও। আপনি তো দাদার সাথে কতদিন ধরে এগুলো করেন না, আপনার কি ইচ্ছা হয় না বৌদি? এই কারণে তো বলছি, আমাকে পাগল করে দিও না। তোমার কথা শুনে আমি নিজেকে ধরে রাখতে পারছি না। এইভাবে কথা বললে কি কোনো মেয়ে থাকতে পারে বলো? কোনো বউ থাকতে পারে? থাকতে পারে না। তাহলে আপনি আমার সাথে কিছু একটা করেন না, তাহলে তো আপনার সমস্যাটা সমাধান হয়ে যায় না? আমার তো প্রতি রাত্রে ইচ্ছা হবে, তখন আমি কোথায় পাবো বলো? প্রতি রাত্রে বললে আমি প্রতি রাত্রে আপনার কাছে আসবো না। তুমি কি প্রতি রাত্রে আমার কাছে আসবা? 100% আসবো না। তুমি এত মিষ্টি মিষ্টি কথা কোথা থেকে শিখছো? তুমি তো আমারে পাগল করে দিলা। আপনাকে দেখে তো আমি নিজেই ফিদা হয়ে গেছি, বুঝেছেন? চোখের সামনে খালি শুধু আপনার ওগুলো ভাসে। তাই নাকি? হ্যাঁ। তুমি মন্দিরে কি দেখছো আমি জানি না, কিন্তু সেভাবে আমি তোমার কথাতেই গলে পড়ে যাচ্ছি। তাই নাকি? হ্যাঁ। দেখেন, মোর কথায় যদি আপনার এত ভালো লাগে তাহলে আমি যদি আসি আপনার সাথে যদি এ, ওগুলো করি তাহলে আপনার অনেক ভালো লাগবে না, বুঝেছেন?
তুমি আপনি কি তো এগুলো পারবা করতে? তুমি কখনো করছো এগুলো? এগুলো কখনো করিনি, কিন্তু ভিডিওতে দেখেছি, বুঝেছেন বৌদি। ভিডিওতে দেখে তোমার অভিজ্ঞতা হয়েছে? ভিডিওতে দেখে তো অনেক অভিজ্ঞতা হয়েছে যে। কিন্তু এখন তো অনেক রাত হয়ে গেল, তুমি যে এখন আসতে চাও, এখন তো অনেক রাত। না কেন, আপনি তো একা একাই থাকেন না রুমে, আপনার রুমে যদি চলে আসি তাহলে তো আর কোনো সমস্যা নেই। না, আমার ননদ আমার সঙ্গে ঘুমাই। আপনার ননদ আপনার সঙ্গে থাকে, আপনার বাসায় রুম দুইটা না? হ্যাঁ, দুটা রুম। তাহলে আপনার ননদ এক রুমে থাকবো না, আর আমি আর আপনি এক রুমে এগুলো করব। তাই তো আজকে আসতে হবে? আপনি যদি কন আমি এ, রাত 2টা আর 3টা নাই, যখন ডাকবেন তখন আমি চলে আসবো না আপনার কাছে, বুঝছেন শ্রীনিতা বৌদি। এখন তুমি আমার সঙ্গে যে প্রেমের আলাপ শুরু করছো, এই প্রেমের গল্প করতে করতে তো রাত শেষ হয়ে যাবে। রাত শেষ হয়ে যাবে না নে, আপনার থেকে তো আমি আর ঘুমাতে পারছি না। এই জন্যই করলাম যে বৌদি যা কোক, বৌদির সাথে আজকে বলতেই হবে না, বৌদি রাজি হলে হবে, না হলে না হবে, একবার তো বলে দেখিনি। আসলে কি রূপক জানো, এতদিন আমি খুব ভালোই ছিলাম, তোমার দাদার কথা বেশি মনে পড়ে নাই। ঘুমানো মাত্রই, বিছানা যাওয়া মাত্রই ঘুমায় পড়ছি, কিন্তু তুমি এখন আমাকে যে কথাগুলো বললে আমি তো আর থাকতে পারছি না। তোমার আমিও দাদার তো কথা বারবার মনে পড়ছে। মুইও থাকতে পারতেছি না, যে আপনার কাছকে মন্দিরে যেভাবে দেখলাম আমার হুম মনে হুম। হচ্ছে যে এরকম আর কখনো আমি কাউকে দেখিনি, বুঝেছেন। তাই হ্যাঁ, ভাবলাম কি আসতেই হবে, আজকে না আসলে হবে না, আজকে ঘুমাতে পারবা না? আজকে যদি আপনার সাথে না আসি না তাহলে দেখেন দিনটা আমার ভালো যাবে না, বুঝেছেন বৌদি। কিন্তু আমি সুন্দর সুন্দর কথা বলবো তোমার সঙ্গে, আজকে রাতটা মিস করো, অন্য একদিন আসো। আজকে রাত তো মিস করা যাবেই না, আজকে যদি আপনি রাজি হন, রাজি না হলে আপনার কাছে আমি আসবো না। কিভাবে? আমি তো রাজি না। আমি চাচ্ছি তোমার সঙ্গে কথা বলে আমরা দুজনে দুজনে থাকবো, কিন্তু আমি তো তোমাকে আসার কথা বলবো না। তারপরেও কি তুমি আসবা? কেন, আপনি যদি আমার সাথে এগুলো করেন আপনার সমস্যাটা কি হবে আমি তো বুঝতেছি না বৌদি। না, আপনার তো ভালো সমস্যা লাগবে না। সমস্যা কিছু না, কারণ এগুলো অনেক ভালো, বারবার খেতে ইচ্ছে হয়, কিন্তু অন্য জিনিস কি অন্যকে দেওয়া ঠিক বলো? তোমার দাদার জিনিস এগুলো, দাদা তো তোমাকে এখন আমি নাই না। কিভাবে দিই বলো? হ্যাঁ, দাদা তো দাদা এখন নাই। দাদা তো এখন আপনার কাছে নেই, বুঝেছেন। তারপরেও যখন তুমি বিয়ে করবা, তাহলে কিন্তু এই সমস্ত কিছু কাউকে তুমি কখনো বলতে পারবে না, আগে বলো, আমাকে প্রমিস করো। আপনি যদি আমার সাথে এগুলো করেন না, এই পৃথিবীর বিষয়ে জানতে পারবেন না। না, তুমি এবার আমার সঙ্গে রাত কাটায় তোমার ফ্রেন্ড সার্কেলে সবাইকে বলে দিবা? আরে ভাবি, আপনি বোকার মতো কথা বলছেন, আমি ওদেরকে কেন বলতে যাব। না, যদি গল্পের ছলে কখনো বলে দাও যে বৌদিনে অনেক সুন্দর, যদি কোনো ছলে বলে দাও তখন তো আমার অনেক সমস্যা হয়ে যাবে। না না না, কখনো আমি প্রশ্নে আসে না এই বিষয়ে কাউকে বলবো যে। আপনি যদি নিশ্চিন্তে থাকতে পারেন, আপনি যদি মূল লোকে এগুলো করেন না, এই পৃথিবীর কেউ জানতে পারবে না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন। তারপরে তুমি যখন বিয়ে করবা, আমার সঙ্গে খেলাধুলা মনে করো প্রতিনিয়ত করলা, যখন বিয়ে করবা তোমার বউর সঙ্গে সবকিছু বলবা না? বউকে কেন বলবো, বউর সাথে যদি এগুলো বলি ও কি থাকবে নাকি। না, হয়তো মনে করো তোমার বউ তোমার সঙ্গে ভালো খেলাধুলা করতে পারলো না, তখন তুমি যদি বলো যে না, একটা ভাবির সঙ্গে খেলছিলাম, অনেক মজা করছে, তখনই তো সবকিছু জেনে যাবে। না না না, এটা তো প্রশ্নে আসে না, কখনো বলবো না। আপনি যদি একবার রাজি হন, আপনি যেমনিও কবেন, আমি আপনার কথা প্রত্যেক অক্ষরে অক্ষরে আমি পালন করতে বাধ্য থাকিব, বুঝছেন শ্রীনিতা বৌদি। তুমি তুমি কতটুকু সময় দিতে পারবে আমাকে বলো তো? আমি তো এর আগে কারোর সাথে কখনো করিনি, তারপরে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পারবো না। তাই? হ্যাঁ। ঠিক আছে, তোমার দাদা ওরকম 2-3 ঘন্টা একভাবে খেলাধুলা করে। ঠিক তাহলে আছে, কি, তুমি যদি কাউকে না বলো, যদি এই বিশ্বাসটুকু যদি আমি রাখবো, ঠিক আছে, তুমি যদি কাউকে না বলো তাহলে তুমি আসতে পারো, আর যদি কাউকে বলো তাহলে তোমাকে আসতে হবে না। ভগবানের দিব্যি করে বলতেছি যে আপনার কথা আমি কাউকে ন বলিব। ওকে, তাহলে তোমার মতো করে তুমি চলে আসো। তাহলে কোথায় আসবো, আপনার রুমে আসবো নাকি না আপনি বাসার পিছনে আসবেন? না, বাসার পিছনে এগুলো করা যায় বলো? তাহলে আপনার যে ননদ যদি জাগনা হয়ে যায় তখন কি হবে না? অন্য রুমে করবো, পাশে একটা রুম আছে, ওই রুমে করবো, কিন্তু বাইরে এগুলো হয় না কখনো। বাইরে তো শুধু আসলে খেলাধুলা তো করা যায় না। হ্যাঁ, বাইরে তো কোনো খেলাধুলা করা যায় না, দেখেছি তো। আপনি কি খেলাধুলার ভিডিও দেখেন? হ্যাঁ, সবকিছু দেখি, কিন্তু তুমি তো মনে হচ্ছে খেলায় অনেক পারফেক্ট, খেলা করার আগে বলছো দেখেন বাইরে কোনো কিছু করা যায় না, অনেক আইডিয়া আছে তোমার না? হ্যাঁ, খেলার মাঠ ছাড়া তো বাইরে খেলাধুলা করা যায় না, এটা তো এটাই তো, সকলেই জানে না। মাঠের বাইরে কখনো খেলা হয় না। ঠিক আছে, আমি আমার রুমে সাইডে জায়গা রাখছি, তুমি যদি আসো তাহলে আমি পাশের রুমে
আমরা একটা কিছু করবো আর কি। আজকে আসতে পারো। আজকে দিবেন? সত্যি বলছেন বৌদি? হ্যাঁ, তুমি আসো না। তাই নাকি? মোর কথাতে আপনি গলে গেছেন? হ্যাঁ, বললাম না মোমের মতো গলে গেছে, আমি আর নাই, তোমার কথার মাঝে আমি হারিয়ে গেছি। হ্যাঁ, দাদা তো আপনার কাছে নাই প্রায় মনে হয় 2-2.5 বছর হলো। তোমার দাদা অনেক দিন নাই। তাহলে 2-2.5 এখানে তো বছর কি? হঠাৎ করে তুমি যে আমার সেই পাকা বড়ই গাছে ঝাঁকি দিলা, বড়ই তো টাস টাস করে এখন পড়ে যাইতেছে, এখন খাওয়ার মানুষ নাই। তো মই খাবো। এই জন্যই তো ঝাঁকি যেহেতু দিয়েছো, তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আসবো মানে। বুঝেছেন? আপনি কি যে দাদাকে 2-2.5 বছর ধরে নিয়ে আপনি কি কারোর সাথে এগুলো করেছেন? রূপক, তুমি কি বলো? তোমার কি এরকম মনে হয় যে আমার বৌদি এরকম কারোর সঙ্গে কিছু করে? না, আমি যে অল্পতেই বললাম আপনি রাজি হয়ে গেছেন, এই জন্য কলাম আর কি। রাজি তো আমি হই নাই, তুমি আমাকে বাধ্য করছো রাজি হয়। তুমি যে সুন্দরভাবে কথা বলছো নিজেকে, আমি কি আর ধরে রাখতে পারি? এরকম কথা কেউ আমাকে বলে নাই কখনো। উম, একমাত্র তোমার দাদা আমাকে বলছে, তাছাড়া কেউ বলে নাই। আর আহ, দ্বিতীয় তুমি। তাহলে কি প্যাকেট নিয়ে আসবো নাকি না ওষুধ খাবেন? না, ওষুধ খেয়ে নেবো, প্যাকেট আনতে হবে না। আরে ফার্স্ট টাইমে হবে না, খেলার মতো খেলা শুরু করো না, পরেরটা আমি দেখে নেবো। ঠিক আছে বৌদি, তাহলে কি আমি কিন্তু এখনই চলে আসতেছি, বুঝেছেন? এখন কত রাত এগুলো দেখছো, এইভাবে কথা বলে তো রাত শেষ হয়ে যাবে, তাই খেলাধুলা করবো কখন? এখন তো 11:30 বাজে, এখনই আসবো নাকি না 12টার দিকে চলে আসবো না? তুমি এখনই আছো, আমি আর থাকতে পারছি না। এরকম কথা কেন বললা তুমি আমাকে, বলো? উম, আমি তো কখনো ভাবতেই পারি না তুমি এরকম কথা বলে আমাকে এত কাবু করে ফেলবা। তাই না কেন? হ্যাঁ। আমার কথা যেহেতু ভালো লাগছে তাহলে দেখবেন আমি যে কাজ করবো ওগুলো আপনার অনেক ভালো লাগবে না? কি জানি, সেটা তো আর বলতে পারছি না। হ্যাঁ। যাই হোক, সেটা যখন কাজ হয় তখনই বলা যাবে কি হবে। তাই না কেন? হুম। তাহলে আমি আসতেছি যে। হ্যাঁ, আসো, তুমি আসে আমাকে ফোন দিও। 12টার মধ্যে চলে আসবে তুমি, বেশি লেট করো না। বাসা তো কাছে, বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে না। তারপরে আবার সকালে তোমাকে চলে যেতে হবে না, রাতে তো আর ঘুম হবে না। একটা কাজ করতে পারবেন নি? বলো। যে মন্দিরে যে ড্রেসটা পরে আসছেন ওই ড্রেসটা পরে থাকবেন, মই আপনাকে অনেকক্ষণ দেখবো অনেক। ওকে। তাহলে আজকে শুধু তুমি আমাকে দেখবা, আমি ড্রেস পরে সুন্দর মন্দিরে যেরকম ভাবে গিয়েছি ওরকম ভাবে সেজে গুজে বসে থাকবো। যেরকম দেবীর সামনে গেছি ঠিক ওইভাবে সেজে বসে থাকবো। দেখি তুমি এসে আমার জন্য কি করো। অনেক কিছু করবো মানে, দেখেন আপনার। ওকে। হ্যাঁ। মনে করো ঘরেও একটা দেবী সাজে আছে, হুম, সেভাবেই আসো কিন্তু। আপনি যে যখন দাদার সাথে বিয়ে করে আসেন না, হুম। দাদার সাথে যতটুকু আনন্দ ন করেছেন তার থেকে অনেক বেশি আনন্দ আজকে করবেন, বুঝেছেন বলি? তুমি আমাকে এত আনন্দ দিতে পারবে আর উপর? অনেক আনন্দ দিতে পারবো অনেক। তাইলে তো ভাবো আজকে আমার দ্বিতীয় বিয়ে হচ্ছে আবার, এটা ভেবে নেবো। হ্যাঁ, দ্বিতীয় বিয়ে তো হচ্ছে মোর সাথে। এরকমই তো মনে হয়। হম। তাই না ঠিক খাই? আছে, দেখি তুমি আমার জন্য কত কি করতে পারো, তারপরে বুঝবো যে আসলে তোমার দাদার সাথে তুমি বেশি কিছু পারো কিনা। বৌদি, হ্যাঁ, বলো রূপক। এখন কথা বলে সময় নষ্ট ন করে চলে আসি, আপনি সাজুগুজু করতে থাকেন, বুঝেছেন? হুম। তুমি আধা ঘন্টা সময় নিয়ে আসবা, আধা ঘন্টা লাগবে আমার ফ্রেশ হতে। আধা ঘন্টা লাগবে না? আমার তো আপনার বাসায় আসতে 10 মিনিট লাগবে না। কিন্তু আমার ফ্রেশ হতে অনেক সময় লাগবে, তোমার সামনে তো আর সাজুগুজু করা যাবে না। একটু সময় নিয়ে আসো। মোর সামনে সাজুগুজু করবেন তাহলে তো আরো ভালো লাগবে না? না, ওইভাবে ভালো লাগবে না। আচ্ছা ঠিক আমি আছে, সাজুগুজু করে বসে থাকবো, তুমি আসে সরাসরি। তাহলে আমি আপনার বাসার আশেপাশে থাকবো, আপনি সাজুগুজু করা শেষ হলে মোক ফোন দিবেন। ওকে, কিন্তু এই কথা যেন কেউ জানতে না পারে। কখনো কেউ জানবে না, ভগবানের দিব্যি করে বলছি। ওকে। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম 11কে সাবস্ক্রাইব করুন।